অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় দেশে বিদ্যুতের চাহিদা আকস্মিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিদ্যুতের বাড়তি চাহিদার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার সংখ্যা বাড়ার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। এতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। দেশে গ্যাস সরবরাহ বাড়াতে আরও 3টি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান জ্বালানি মন্ত্রী। আগে আমাদের পিক আওয়ার ছিল বিকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত, তারপরে ডিমান্ড কমে যেত। এখন আমাদের ডিমান্ডের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমাদের ডিমান্ডের প্যাটার্ন হয়ে গেছে রাত 12টা তো প্রায়, আমি গতকালকে যে হিসাব নিয়েছি, প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল। এটা কোনোদিনও হওয়ার কথা না। তার কথা হচ্ছে যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয় এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন। কিন্তু কিছু কিছু জিনিস তো বুঝতে হবে যেগুলো আমাদের নিজের হাতের মধ্যে নেই। এখন এফএসআর খারাপ হয়ে গেছে, এখানে তো আমি জোর জবরদস্তি করে বলতে পারবো না ছেড়ে দেওয়া। ইঞ্জিনিয়াররা যেভাবে আমাদেরকে বলবে সেভাবে বলবে। আমরা যেটা করতে পেরেছি, আমরা যাতে যেসব তার পুড়ে গেছে সেসব তার ওরা বিদেশ থেকে নিয়ে এসছে, মানে যাতে আমাদের কাস্টমসে কোনো দেরি না করে, ডিলে না করে। আমরা 24 ডেলিভারি আসার পরে 24 আওয়ার্স এর মধ্যে আমরা সাইটে পৌঁছিয়ে দিচ্ছি তার, যেটা আমরা পারি করতে, সেটা করেছি আমরা। তো রিপেয়ার করার দায়িত্ব তো এফএসআর মালিক, এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা আমেরিকান কোম্পানি।